হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকের আমি কালার করব চুলে। তো কালার করার আগে বলে দিই, আমি চুলে আগে নিচটুকুই করব। তো তার আগে এই যে দেখতে পাচ্ছ এটা হালকা কালার আছে। তো এটা আসলে কালার বলতে গেলে আমি আগে এক্সামের সময় স্টুডেন্টদের এক্সামের সময় আমি কালারটা করিয়েছিলাম। তো কালারটা খুব একটা বসেনি। তো না বসার জন্য আজকে আমি আবার কালারটা করব। তো একবারে কালার ঠিক একটা বসে না, ওরা কালার করেছিল, শুধু ব্লিচটুকুই হয়েছিল, ব্লিচের কালারটুকু রয়েছে। তো আমি ওই জন্য এটাকে চেঞ্জ করার জন্য আবার কালার করছি, কারণ আমার খুব একটা পছন্দ নয়। তাই জন্য আমি নিচটুকু করবো। আর এটা খুব বাজে লাগছে দেখতে, এই জিনিসটা খুব বাজে লাগছে, ওরা ঠিকঠাক করে করতে পারেনি। তো নতুন হাত কি আর করা যাবে। তো ঠিক আছে চলো আজকে দেখাচ্ছি তোমাদের। আজকের আমি করব স্ট্রিক্সের কালার। স্ট্রিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি, তার মধ্যে ছিল ডেভেলপার আর ব্লন্ডার পাউডার আর ডেভেলপার। তো এই দুটো ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে আমাদের চুল, এটা ব্লিচ করে চুলটাকে। তো এই দুটো আমরা ফার্স্ট অ্যাপ্লাই করব, তারপরে করে নেবো এখানে ডেভেলপার আর কালার আছে, এই দুটো মিক্সড করে তারপরে আগে ওয়াশ করার পর আমি চুলটাকে শ্যাম্পু করে নিয়েছিলাম কালকে। তো শ্যাম্পু করা চুলে কিন্তু করবে, আর আমি কোনো কন্ডিশনার কোনো হেয়ার সিরাম দিইনি চুলে, কারণ কালার করবো আজকে ওই জন্য। তো আগে এটা মিক্সড করে দুটো অ্যাপ্লাই করতে হবে, তারপরে ওয়াশ করে চুলটাকে আবার কালার আর ডেভেলপার আবার মিক্সড করে আবার লাগাতে হবে। তো এর মধ্যে দিয়েছিল স্ট্রিক্সের প্যাকেটে ওই দুটো দিয়েছিল, আর তার সাথে একটা কন্ডিশনার দিয়েছে দুটো, একটা হেয়ার ব্রাশ দিয়েছে আর একটা অ্যাপ্লিকেটর ব্রাশ দিয়েছে। জাস্ট ওই মিক্সড করার জন্য খুব বেটার হবে, আমার তো মনে হয় ওটাই জন্যই দিয়েছে। তো আর দিয়েছিল গ্লাভস। স্যাফরনটাকে পরে নিই, তারপরে অ্যাপ্লাই করবো। আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তো এই কাঁচের বাটির মধ্যে দুটো মিক্সড করবো। এবার একটা কাঁচি নিয়ে আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে এবার দুটো মিক্সড করবো। দেখতেই পাচ্ছ তোমরা লিকুইড ফর্মে আছে ডেভেলপার। তো তারপরে আসবে পাউডার, যে ব্লিচ পাউডারটা আর কি। তো এবার পাউডারটা কেটে নেবো, ব্লিচ পাউডারটা দুটো একসাথে মিক্সড করে নিয়ে দুটো অ্যাপ্লাই করতে হবে। মিক্সটা করতে পারছি, দেখতেই পাচ্ছ মিক্সড করার পর রেজাল্ট এসেছিল একটা ব্লুইশ কালার, দেখতেই পাচ্ছ কি সুন্দর স্কাই ব্লু টাইপের। দুটো ভালো করে মিক্সড করে তারপর অ্যাপ্লাই করতে হবে। তো যত মিক্সড করবে তত ভালো হয় আর কি, রেজাল্ট ভালো আসবে। এবার পরে নিয়েছি প্যাকেটে দেওয়া গ্লাভসটা, তো এই গ্লাভসটা পরেই এবার আমি কাজটা শুরু করে নেবো। তো এবার চলো আমি সেকশন করে নিয়েছি, করার পরে পাটে পাটে আমি লাগাচ্ছিলাম মিশ্রণটা। তো কিন্তু আমার প্রবলেম হচ্ছিল বলে আমি দু হাত লাগিয়ে দিয়েছি, দু হাত দিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করেছি, আমার করতে খুব সুবিধা হয়েছে আর মিশ্রণটা খুব ভালো আমার চুলে লেগেছে। তো চলো এইভাবেই তোমরা লাগাতে পারো, অসুবিধার কিছু নেই। মিশ্রণটা লাগানোর আধ ঘন্টা পর দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে, আমার চুলটা পুরো জটার মতো হয়ে রয়েছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আমি ধুতে যাব, তো ধুয়ে আসি, ধুয়ে এসে রেজাল্টটা তোমাদের দেখাবো। আমি কিন্তু শ্যাম্পু দিয়েই চুলটা ধুয়েছিলাম, চুল ধোয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার যাব পরের স্টেপে। ফার্স্ট আমি নিয়ে নিয়েছি ডেভেলপার, তো ডেভেলপারটা কেটে আমি ঢালতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ লিকুইড ফর্মে। তো তারপরে এবার কালারটা নেবো, কালারটা নেওয়ার পরে আমি কালারটা কেটে নিয়ে তারপরে দেখো ঢালছি পুরো রেড কালার। আমি রেড কালারই নিয়েছিলাম আজকে হেয়ার কালার করবো বলে। চলো দেখতে থাকো। আমি সেম পদ্ধতিতে অ্যাপ্লাই করে নিয়েছি, নেওয়ার পর অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো রেড রেড। এবারও কিন্তু আমি চুলটাকে শ্যাম্পু দিয়েই ধুয়ে নিয়ে নেবো। এবার চুলটা ধুয়ে আসার পর রেজাল্ট দেখো, ভালোই কালার এসছে, আমি হ্যাপি। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সবাইকে টাটা, গুড নাইট।